الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال العارف मोमिन जो फिदा नक्श कफी पाए नबी हो वज़ीर कदम आज भी आलम का खजीना वज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवे उम्मत तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी من لساني يفقهوا قولي الحمد لله अल्लाह पाक रब्बुल आलमीन अशेष मेहरबान যিনি আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে দ্বিতীয় জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার পবিত্র গৃহে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি, দিল থেকে বলি, জবান থেকে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস আমাদেরকে উজ্জীবিত করে, উৎসাহিত করে, আনন্দিত করে, ব্যথিত করে। কারণ এই একই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় শুভাগমন করেন, আর একই মাসেই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে মহান আল্লাহ তাআলার খাস নৈকট্যে চলে যান। আমরা রবিউল আউয়াল মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি স্মরণ করি, কিন্তু রবিউল আউয়াল মাস চলে গেলে আবার নবীজিকে ভুলে যায়। নবীজিকে তো ভুলবার বিষয় ছিল না, নবীজিকে সবসময়
আমাদের কাজে কর্মে মহব্বতে স্মরণে রাখার দরকার ছিল। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমার জিকির আমার আলোচনা যেমন দামি, আল্লাহ তাআলা বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহ তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করো। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার জিকিরকেও আমি অনেক উঁচু করেছি। সুবহানাল্লাহ বলে। তবে আল্লাহর জিকির আর নবীজির জিকিরের মধ্যে কিছুটা পার্থক্য আছে। আল্লাহ তাআলার জিকিরের অনেক অর্থ, আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার আদেশ নিষেধ প্রতিপালন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলাকে মেনে চলা, সাথে সাথে আরো দুই প্রকারের জিকির। তার একটি হলো অন্তরে আল্লাহ তাআলার স্মরণ জাগরুক রাখা, অন্তরে আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা সর্বোচ্চ পর্যায়ে রাখা, আবার জবানও আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা। এসব আল্লাহ তাআলার জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এরাই একই রকম, তবে একটা বিষয় শুধু পার্থক্য আছে। আল্লাহ 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 বলে আল্লাহ তাআলাকে ডাকা, এই একটি বিষয় নবীজির ক্ষেত্রে নিষেধ। তবে নবীজির কথা স্মরণে রাখা, নবীজিকে ভালোবাসা, নবীজির জীবনী, নবীজির সুন্নাত আলোচনা করা, নবীজির আদর্শ আমাদের জীবনের পরতে পরতে কাজে কর্মে, ওঠা বসা, নামাজে, রোজায়, জীবনের নিদ্রা, পানাহার, পেশাব পায়খানা, প্রতিটা কাজে কর্মে, ব্যবসায় বাণিজ্যে, আচারে ব্যবহারে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। এই আদর্শ আল্লাহ তাআলা কর্তৃক দান। সুবহানাল্লাহ বলেন। নবীজি যা কিছু করতেন এবং যা কিছু বলতেন নিজের ইচ্ছায় নয়। কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছায়। সবাই বলেন কার ইচ্ছায়? আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া, আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ করতেন না, কোনো কথা বলতেন না। আল্লাহ তাআলা নিজেই বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে বলতেন না, নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করে মানুষকে বলতেন না। যদি কখনো বলতেন তো আমি আল্লাহ তাআলা থেকে জেনে তারপরে বলতেন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী করা হলে সেই ওহী শ্রবণ করে তাই বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা কর্ম ছিল আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত। তিনি বিবাহ করছেন, 11টি বিবাহ করছেন, সেটাও আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীজির জন্ম হয়েছিল আল্লাহ তাআলার ইচ্ছায়, নবীজির মৃত্যু হয়েছিল আল্লাহ তাআলার ইচ্ছায়। তিনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন? সোমবার দিন। যদিও বলা হয় 12 রবিউল আউয়াল, তিনটা প্রসিদ্ধ হলেও শুদ্ধ মত নয়। নবীজি কোন দিনে জন্মগ্রহণ করেছিলেন এই বিষয়টি নিয়ে 17টা মত আছে। ঐতিহাসিকদের মধ্যে মতভেদ হয়ে গেছে।
আর মতভেদ যেহেতু হয়েছে, এখান থেকে আমরা সহজেই বুঝে নিতে পারি যে নবীজির জন্মদিন আসলে কোন দিন ছিল সাহাবা কেরাম সঠিকভাবে জানতেন না, তাবিঈনগণ জানতেন না। পরবর্তীতে যখন ইতিহাস লেখা শুরু হয় তখন হিসাব কিতাব করে বের করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সকল ঐতিহাসিক এই বিষয়ে ঐকমত পোষণ করতে পারেন নাই। যদি ঐকমত থাকতো তাহলে এই বিষয়ে নিয়ে কোনো মতভেদ হতো না। আর যেহেতু মতভেদ হয়ে গেছে, তাহলে এর দ্বারা আরো একটি বিষয় আমরা বুঝতে পারি, সাহাবায়ে কেরাম নবীজির জন্মদিন পালন করতেন না। কি বলেন? নবীজির জন্মদিন পালন যদি শরীয়তে থাকতো, তাহলে নবীজির জন্মদিন উম্মতকে আল্লাহ তাআলা নিশ্চিতভাবে জানাই দিতেন। কি বলেন? ঠিক কিনা? যেহেতু আল্লাহ তাআলা উম্মতকে নির্দিষ্টভাবে জানিয়ে দেননি, কাজেই বুঝে নিতে হবে নবীজির জন্মদিন পালনের কোনো বিধিবিধান শরীয়তে নেই। আমি বোঝাইতে পারছি আপনাদেরকে? তবে হ্যাঁ, নবীজির জন্মদিন একটা বিষয়ে কোনো মতভেদ নাই, সেটি হলো নবীজি কোন বারে জন্মগ্রহণ করেছিলেন, এটা নিয়ে কোনো ঐতিহাসিকের দ্বিমত নাই। সেই দিনটা ছিল সোমবার দিন। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পালিত পুত্র হযরত যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা, অর্থাৎ নবীজির পোতা ছেলে ছিলেন, পুত্র ছিলেন, পালিত পুত্র। তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার প্যারা নবী, প্যারা দাদা যান, আমি দেখি প্রতি সোমবারে আপনি রোজা রাখেন, কারণটা কি? সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীজিকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি উলিদতু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। ফিহি উবাসু, আর এই দিনেই আমার উপরে কোরআন নাযিল শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। সোমবার দিন নবীজি জন্মগ্রহণ করেছেন এবং সোমবার দিন কোরআন শরীফ নাযিল শুরু হয়েছিল। এটা কোনো ঐতিহাসিকের মত না, এটা স্বয়ং নবীজির বক্তব্য। আর নবীজি এই বিষয়ে আর কিছুই বলেননি যে কোন তারিখে আমি জন্মগ্রহণ করেছিলাম। সাহাবা কেরামও জানতেন না, তাবিঈনরাও জানতেন না। তাবিঈনদের জামানায় এসে ইতিহাস রচনা যখন সূচনা হলো, তখন হিসাব কিতাব করতে 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 বিভিন্ন জনের বিভিন্ন মত এসে গেছে। 10 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 9 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, এইরকম 17টা মত আছে। এমনকি রবিউল আউয়ালের বাইরে অন্য মাসে জন্ম হয়েছে এই সম্পর্কেও মত আছে, কিন্তু বিশুদ্ধ মত রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করছেন। কোন তারিখ এটা নিশ্চিত বলা যাবে না। যাই হোক, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির তথা তার আলোচনা আল্লাহ তাআলা অনেক দামি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে রাসূল আপনার আলোচনা, আপনার জীবনী আলোচনা, আপনার সুন্নাতের আলোচনা, আপনার আদর্শের আলোচনা, আপনার মহব্বত ভালোবাসার আলোচনা, এটাকে আমি উঁচু করেছি, উঁচু করেছি, উঁচু করেছি। যে নবীজির মহব্বতের আলোচনা করবে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মহব্বতের আলোচনা শ্রবণ করবে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোচনা করবে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোচনা শ্রবণ করবে, সকলকে আল্লাহ তাআলা দামি করে দিবেন, উচ্চ মর্যাদা শীল করে দিবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। এজন্য আমরা নবীজির জীবনী আলোচনা করব,
নবীজির জীবনী আলোচনা শুনব, নবীজির সুন্নতের আলোচনা করব, নবীজির আদর্শের আলোচনা করব, নবীজির সুন্নতের আলোচনা শুনব, নবীজির আদর্শের আলোচনা শুনব ইনশাআল্লাহ। কে বলেন? প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা বিধিবিধান, আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা মাধ্যম পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্র্যাকটিক্যাল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে প্রত্যেকের ঘরে ঘরে এক একটি করে কোরআন শরীফ, যারা যে ভাষায় তাদেরকে সেই ভাষায় কোরআন শরীফ প্রত্যেকের ঘরে ঘরে, শুধু না প্রতিটা জনে জনে আল্লাহ তাআলা পাঠায় দিতে পারেন কিনা? সবাই বলেন পারেন কিনা? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে এক একটা করে কোরআন পাঠিয়ে দিতে অবশ্যই পারেন, পারতেন, আগামীতেও পারবেন। কিন্তু আল্লাহ তাআলা এটি কি করেছেন? পারেন নাই। কোরআন শরীফ শুধু নাজিল করেছেন একজনের উপর, ঠিক না? এখন কোরআন শরীফ পাঠানোর পাশাপাশি আবার নবীজিকে কেন পাঠিয়েছেন? যে কোরআন শরীফ হলো আল্লাহ তাআলাকে পাওয়ার নীতিমালার মূলনীতি, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর বাস্তব রূপায়ণ। এটা কোরআন শরীফ দ্বারাই যথেষ্ট নয়। একজন প্র্যাকটিক্যাল মানুষ লাগবে, তিনি কোরআন বুঝিয়ে দিবেন, কোরআন অনুযায়ী আমল করে দেখিয়ে দিবেন, বুঝিয়েও দিবেন, আমল করে দেখিয়েও দিবেন যে কোরআন শরীফের উপর আমল করা প্রত্যেকের জন্য শুধু দায়িত্ব, কর্তব্য না, এটা সম্ভবপর। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব সমাজ, দিন ইনসান, শুনে রাখো, তোমাদের প্রত্যেকের জন্য আমার রাসূল, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। উসওয়াতুন হাসানা, চমৎকার আদর্শ, সুন্দর আদর্শ। আদর্শ তো দুনিয়ায় কত আছে। সেকুলারিজম আছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ, সোশ্যালিজম আছে, সমাজতন্ত্র, ডেমোক্রেসি আছে, গণতন্ত্র, ন্যাশনালিজম আছে, জাতীয়তাবাদ। আল্লাহ বলেন, এসব তন্ত্র মন্ত্র মতবাদ আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে অনলি ওয়ান রিলিজিয়ন, অনলি ওয়ান পাথ, সেটি হলো ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র ইসলামই গ্রহণযোগ্য, এর বাইরে আর কোনো তন্ত্র, আর কোনো ইজম, আর কোনো মতবাদ, আর কোনো আদর্শ, কোনো মানব রচিত সংবিধান আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড নয়, কবুল নয়, গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার কাছে শুধুমাত্র ইসলামই একমাত্র জীবন বিধান, যেটা মানলে আমাদের জাগতিক জীবন হবে শান্তিময়, আমাদের মৃত্যুকালীন জীবন হবে শান্তিময়, আমাদের কবরের জীবন হবে শান্তিময়, আমাদের হাসরের জীবন হবে শান্তিময়, অনন্তকাল জান্নাতের জীবন, চির শান্তির নিকেতন ঠিকানা আল্লাহ তাআলা জুটিয়ে দিবেন। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, हो जीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। कराची हजरत शहीदुल अरब अल आजम कुतुबुल आलम
আল্লামা শাহ হাকিম মুহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি আধ্যাত্মিক কবি ছিলেন। আল্লাহ তাআলা অন্যতম শ্রেষ্ঠ ওলি ছিলেন তার জামানায়। তিনি এই কবিতার মধ্যে বলছেন, যদি দুনিয়ার মানুষেরা, মুসলমানেরা জীবনে সব ইজম, তন্ত্র, মন্ত্র, আদর্শ, মতবাদ বাদ দিয়ে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মান্য করে, মেনে চলে, তাহলে তাদের ইহলৌকিক জীবনও হবে শান্তিময়, পারলৌকিক জীবনও হবে শান্তিময়। দুনিয়ার সব অশান্তি, সব বিশৃঙ্খলা, সব বিসম্বাদ, সব দুঃখ, সব যন্ত্রণা, সব ব্যথা, সব বেদনা দূরীভূত হয়ে যাবে যদি জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ফলো করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ শুধু আখিরাতের জন্য নয়, আখিরাতে উন্নত জীবন, দামি জীবন, শান্তিময় জীবন, সুখের জীবন লাভের জন্য নয়, বরং কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আদর্শ মেনে চলে, তাহলে দুনিয়ার জীবনটাও হবে নিরাপদ এবং শান্তিময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন, উম্মত যদি ওইভাবে ঘুমায়, এই ঘুমটা হবে ওই ব্যক্তির জন্য সুস্বাস্থ্যের কারণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে পেশাব পায়খানা করতেন, ওই পদ্ধতিতে যদি কোনো মানুষ পেশাব পায়খানা করে, এই পেশাব পায়খানা করার নববী পদ্ধতি, নবীওয়ালা পদ্ধতিটা তার দুনিয়ার জন্য হবে সুস্বাস্থ্যের কারণ, সুস্থতার কারণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে খানা খাইতেন, ওই পদ্ধতিতে যদি কোনো মুসলমান, শুধু না দুনিয়ার কোনো মানুষও যদি ওই পদ্ধতিতে খানা খায়, তাহলে তার দেহের মধ্যে জটিল কোনো রোগ বাসা বাঁধবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার আগে দুই হাত সুন্দর করে ধৌত করে খাইতেন। দুনিয়ার সকল চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নাত এই দুনিয়ার জন্য শতবার সফলতা, শান্তি, নিরাপত্তা আর সুস্থতার মাধ্যম। কারণ সুবহানাল্লাহ বলেন। পাকিস্তানের সুবিখ্যাত চিকিৎসা বৈজ্ঞানিক ডাক্তার তারেক মাহমুদ নবীজির সুন্নতের চুলচিরা সায়েন্টিফিক ব্যাখ্যা করেছেন। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তিনি গবেষণা করে ব্যাখ্যা করে লিখেছেন সুন্নতে রাসূল और মডার্ন সায়েন্স, এক বই লিখেছেন। ওরা পৃথিবীময় আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ, 12 খণ্ডে বিন্যস্ত। পড়ে দেখবেন, নাস্তিকদেরকে পড়তে দিবেন, নবীর সুন্নাত যারা ভালোবাসে না তাদেরকে পড়তে দিবেন, ইসলাম যারা ভালোবাসে না তাদেরকে পড়তে দিবেন। আপনার যেমন চোখের অন্ধত্ব ঘুষবে, তাদেরও অন্ধত্ব ঘুষবে। ইসলামের প্রতি তাদের যে ঘৃণা, বিদ্বেষ ছিল, এটা শুধু দূরীভূত হবে না, বরং এর বিপরীতে ইসলামের প্রেমিক হয়ে সে ইসলামের দীক্ষা গ্রহণ করে মুসলমান হতে বাধ্য হবে। প্যারা হাজির, নবীজি বাই হাত ধরতে করে খানা খাইতেন, ছোট ছোট লোকমা নিতেন, ভালো করে চাবিয়ে চাবিয়ে তারপরে খাইতেন, সুন্দর করে চিবিয়ে চিবিয়ে তারপরে ভক্ষণ করতেন। মাঝে মাঝে তিনি আঙ্গুল চেড়ে চেড়ে খাইতেন। যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে আপনি খাদ্যটা চেবাইতে থাকবেন, চাবাইতে থাকবেন, ততক্ষণ পর্যন্ত ডাক্তাররা বলে ওই মুখের ভিতরে অসংখ্য ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে পাচক রস বের হয়, হজমকারী রসের নির্গমন হয়। ওই